আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করেছেন, এই আয়াতে কারিমা হলো ইকরা, পড়ুন। অর্থাৎ ইসলাম জ্ঞানকে বেশি প্রাধান্য দিয়েছেন, কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর কোরআন নিয়ে গবেষণাকে প্রাধান্য দিয়েছেন এবং তিলাওয়াতকে প্রাধান্য দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াত জিবরাইল আমিন বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। বাকি চার আয়াত জিবরাইল আমিনকে পড়তে হয় না, খুদ মুস্তাফা নিজে পড়িয়ে শুনিয়ে এবং পবিত্র কোরআনের এই 5টি আয়াত অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। এক নম্বরে হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আবার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির মধ্যে, আমরা যদিও বা শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু আল্লাহ আমাদেরকে অহংকার না করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন, খবরদার তুমি মানুষ, তুমি অহংকার করিও না। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা রক্তপিণ্ড থেকে। অর্থাৎ মায়ের পেটের মধ্যে যখন বাবার ওই পানি মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, যে পানি পুরুষের পিঠের হাড় থেকে এবং মহিলার বুকের হাড় থেকে নির্গত হয়, মিন মাইন দাফিক, দফকের সাথে, স্পিরিটের সাথে, ওই পানি যখন জমা হয় সেখানে এটা মিশ্রিত হয়ে কিছুদিন পরে সেখানে একটা রক্তপিণ্ড জমা হয়। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাকে আমি শ্রেষ্ঠ বানাইছি, কিন্তু তুমি স্মরণ করো তোমার সৃষ্টি কোনখান থেকে হয়েছে। এটা নিয়ে তোমার অহংকার করার কিছু নাই, কারণ একমাত্র অহংকার করা এটা সাজে কাকে? আল্লাহকে সাজে। কিন্তু আল্লাহর চাইতে বান্দার অহংকার এখন বেশি। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার প্রভুর সর্বাপেক্ষা বড় দাতা, সবচেয়ে বড় দাতা যিনি, তার নামে আপনি পড়া শুরু করুন। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী, ওই আল্লাহ যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন বিল কলম, আই হাবিব, দুনিয়ার মানুষকে কলমের মাধ্যমে বা আপনাকে কলমের মাধ্যমে, কলম দিয়ে লিখন শিক্ষা দিয়েছেন, লেখা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে জানিয়ে দিয়েছেন যেটা মানুষ জানতো না। তাহলে এখানে আমার ক্রেডিট বলতে কিছু নাই, এখানে সব ক্রেডিট কার? আল্লাহ। কারণ আমাকে আল্লাহ জানার একটা সূত্র দিয়ে দিয়েছেন, পড়ো, পড়ার কোনো শেষ নাই। এই জন্য রাসূল কারীম বলে, তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি অর্জন করো? জ্ঞান অর্জন করো। এখন আমাদের বর্তমান সময়, বর্তমান সমাজ ফেসবুকের জ্ঞান অর্জনে খুব ব্যস্ত, ইউটিউবের জ্ঞান অর্জনে খুব ব্যস্ত। আবার ইয়াং ছেলেরা পাবজি, তারপরে ফ্রি ফায়ার, তারপর আর একটা কি জানি আছে, এগুলা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছেন। জানতে বলেছেন আল্লাহ কি? পড়ার জন্য বলেছেন ফেসবুক শরীফ না কোরআন শরীফ? আল্লাহ আমাদেরকে পড়ুন বলেছেন কোরআন শরীফকে। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এই কোরআনকে গবেষণা করতে গিয়ে, ভুল ধরতে গিয়ে অনেক বড় বড় বৈজ্ঞানিক তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। আপনি যে কোরআন আপনার কিতাব, আপনার আল্লাহ পাক আপনার জন্য সংবিধান হিসেবে দিয়েছেন, সে কোরআন ইহুদি নাসারারা গবেষণা করে সেখান থেকে ইসলামের আলো খুঁজে নিচ্ছে। অথচ আমি বাইব্রন জন্ম হচ্ছে ফিতরতে ইসলাম,
প্রত্যেক ব্যক্তি কিন্তু হিন্দুর ঘরেও যে সন্তান জন্ম নেয়, বৌদ্ধের ঘরেও যে সন্তান জন্ম নেয়, নাস্তিকের ঘরেও যে সন্তান জন্ম নেয়, চাকমা বলেন, মারমা বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরে যে সন্তান জন্ম নেয়, প্রত্যেক সন্তান জন্ম নেয় ফিতরাতে ইসলাম, ফিতরাতে ইসলাম। কিন্তু পরবর্তীতে সে কি হয়ে যায়? মা বাবার সাথে থাকতে থাকতে পূজা মণ্ডপে চলে যায়, মা বাবার সাথে থাকতে থাকতে প্যাগোডাতে চলে যায়, মা বাবার সাথে থাকতে থাকতে বিভিন্ন কালচারের সাথে মিশ্রিত হয়ে যায়। কিন্তু আল্লাহ যখন দুনিয়াতে কাউকে পাঠান তখন তাকে অবশ্যই ফিতরতে ইসলামের উপর পাঠায়। আল্লাহ আপনাকে এই সুযোগটা দিয়েছেন, আপনাকে প্যাগোডায় পাঠান নাই, আল্লাহ আপনাকে মন্দিরে পাঠান নাই, আল্লাহ আপনাকে গির্জায় পাঠান নাই, আল্লাহ আপনাকে আপনার মা বাবা মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাবার আঙ্গুল ধরে ধরে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আপনি যখন আল্লাহর ঘরে ঢুকে পড়লেন, আল্লাহর মেহমান। কিন্তু এই আল্লাহর সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনার কোরআনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। কোরআন এমন একটা কিতাব, কোরআনুল কারীম আল্লাহর এমন এক সংবিধান, সম্পূর্ণ কোড অফ লাইফ, মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, মানুষের জীবনকে সাধারণ থেকে অসাধারণ বানাইতে পারে, মানুষকে দুনিয়াওয়ালা থেকে আল্লাহওয়ালা বানাইয়া দিতে পারে একমাত্র কিতাব, যে কিতাবের নাম হলো কোরআন। এবং তরিকতওয়ালারা যারা আছেন, বিশেষ করে আহলে তাসাউফ, তারা বলেন যে কোরআনের 30 পারা কোরআনের ভিতরে একটা ইসমে আজম আছে। কি আজম? ইসমে আজম আছে একটা আয়াত। অনেকে অনেকগুলা বলেছেন যে ইসমে আজম বান্দা যদি জেনে বুঝে আদব তাজিমের সাথে একবার তেলাওয়াত করে, ওই ব্যক্তির অন্ধকার কলব জাগ্রত হয়ে যায়। ওই ইসমে আজম যখন পড়ে তখন ওই বান্দার উপর আল্লাহর সফিনা, আল্লাহর সাকিনা, আল্লাহর হিদায়াতের নূর, আল্লাহর রহমতের নূর তার উপর নাজিল হয়। যেমন হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি খেয়াল করতেন যে উনি যখন কোরআন পড়ে আসমানের মেঘগুলা চুম্বকের মতো ওনার দিকে ধেয়ে আসে। কিসের মেঘ? আসমানের মেঘ। এগুলা চুম্বকের মতো ওনার দিকে আকর্ষিত হয়, ওনার দিকে দিয়ে আসে, এবং ওই মেঘমালা চায় যে আসমান থেকে জমিনে নেমে যেতে তিলাওয়াতে কোরআনের কারণে। বড় করে বলছেন, আমার রাসূল কারীমের কাছে যখন গিয়ে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়লেই হালত হয়ে যায়, যেন মনে হয় আসমানের মেঘগুলো আমার দিকে ছুটে দৌড়ে আসে, যেন নিচে নেমে পড়ে যেতে চায়। আমার রাসূল কারীম বললেন, তিলকা সাকিনাতুন, এটাই হলো সাকিনা। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামের বেসিক জ্ঞান এবং তেলাওয়াতে কোরআন পড়তে পারা, ইসলামের বেসিক নলেজ অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন আমাদেরকে 2 লাইন হলো কোরআন শরীফ পড়ার নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কোরআন হলো আল্লাহর এমন এক কিতাব, যে কিতাব দেখলেও সওয়াব, যে কিতাব ধরলেও সওয়াব, যে কিতাব পড়লেও সওয়াব, যে কিতাবের অক্ষরের উপর হাত বুলাইলেও সওয়াব, যে কিতাবের অক্ষরগুলোকে দেখে থাকলেও সওয়াব, যে কিতাবকে বুকে লাগাইলেও সওয়াব, যে কিতাবকে চুমা দিলেও সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলেন তো, এই মোবাইলের ফেসবুকটাকে যেভাবে বুকের সাথে আগলাইয়া রাখেন পকেটে পকেটে, আপনি ওইভাবে কোরআনটা আপনি তেলাওয়াত করেন? আপনি কখনোই করেন না। অনেকে আছেন ইল্লা মাশাআল্লাহ যারা আর কি আগামী রমজান না আসা পর্যন্ত এই কোরআন তো খুলেই দেখবে না, এরকম আছে না? নাই আছে।
এই রমজান যাওয়ার পরে যে কোরআন শরীফকে সুন্দর করে গিলাপ টিলাপ পেঁচাইয়া সুমাকটা দিয়ে যে তুলে রেখেছে, আজ পর্যন্ত নামানোর খবর নাই। এই জন্য কোরআনের তিলাওয়াতের ফজিলত কি জানেন? যেই ব্যক্তি কোরআনের একটি করে অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর বলতে আলিফ লাম মিম, তিনটা একসাথে নয়, আলিফ একটা অক্ষর বা হরুফ, লাম একটা হরুফ, মিম একটা হরুফ, এই আলিফ লাম মিম এই যে বললাম, সঙ্গে সঙ্গে 10 10 10 3 10 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। আমরা তো লাভ বুঝি। অনেকে বলেন যে আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসার দোকান খুলে বসে থাকি। কেন বসে থাকি? দোকান থেকে বের হয় না, কাস্টমার আসুক আর না আসুক, বোঝা আমার একটা রেপুটেশন আছে, আমার একটা গুড উইল আছে, আমার এই এলাকার মধ্যে আমার দোকানের একটা ভালো সুনাম আছে। কেউ এসে যদি আমাকে না পায় তাহলে আমার ব্যবসার কি হবে? বদনামি হবে, ক্ষতি হবে। আপনি দুনিয়ার লাভ বুঝলেন, আপনার আখিরাতের লাভ তো আপনি বুঝলেন। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ আপনাকে 10টি করে নেকি আপনার আমলনামার মধ্যে যিনি দান করবেন তিনি হলেন আমার আল্লাহ। এবার চিন্তা করেন, সূরা ফাতিহা পড়লেন, কতগুলা আমল, কতগুলা সওয়াব, কতগুলা নেকি আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করলেন। শুধু তাই নয়, তাই নয়, আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আমার মাওলার সাথে, ওনার সাথে স্বপ্ন যুগে দেখা হলো। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কার সাথে দেখা হয়েছে? আল্লাহ পাকের সাথে। এখানে একটা জিনিস ভেঙে দিই, অনেকে বলেন যে আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব। অবশ্যই আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ যদি কাউকে দেখা দিতে চায় আল্লাহর পক্ষে, বুঝছেন বিষয়টা? আমাদের পক্ষে কোনো আমল দিয়ে, কোনো ইবাদত দিয়ে, কোনো বন্দেগী দিয়ে আল্লাহর সাথে আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আল্লাহ যদি আপনাকে দেখা দিতে চায়, আপনি যদি মাটির নিচে বাংকার করে লুকায়া থাকেন, সবার থেকে লুকায়া থাকতে পারবেন, কিন্তু আল্লাহ থেকে লুকানোর ক্ষমতা আপনার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন স্বপ্ন যোগে দেখলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আপনার দরবারে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল যদি মুহাব্বতের মর্তবা অর্জন করতে চাই, আমি যদি উচ্চ মাকামের মর্যাদা অর্জন করতে চাই, তাহলে আমার কি করা উচিত? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যদি আল্লাহর দরবারে মর্যাদা অর্জন করতে চাও, মর্তবা অর্জন করতে চাও, আমি আল্লাহ তোমাকে বলবো তুমি বেশি 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 কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করতে বলছেন? কারণ কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসে কে? আরো জোরে বলেন না কে? এই জন্য প্রতিদিন অন্তত পক্ষে 1 পাতা কোরআন পড়ার অভ্যাস করেন, অর্থ সহকারে পড়ার অভ্যাস করেন। খোদার কসম, আল্লাহ 30 পারা কোরআন আপনি যতবার পড়বেন, আপনি যতবার তিলাওয়াত করবেন, আপনি যতবার এই কোরআনের আয়াতগুলা পড়ে অর্থগুলো আপনি যখন পড়বেন, দেখবেন এক একবার তেলাওয়াতের মধ্যে এক এক ধরনের জ্ঞান আপনার মাথার মধ্যে আমার আল্লাহ দান করতেছেন। এই জন্য যখন রমজান মাস আসতো, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি
রমজান মাসে কমপক্ষে 61 খতম কোরআন তেলাওয়াত করত। কমপক্ষে কত খতম? 61 খতম বলতে কমপক্ষে প্রতিদিন কোরআনটাকে 2 বারের উপর কি দিতেন? খতম করতেন, অর্থাৎ পড়তেন পুরা কোরআন। তো উনি 2 বার কেন পড়তেন? যত পড়তো জ্ঞান তত বাড়ত, কারণ কোরআনের মধ্যে ইসমে আজম দিয়েছে কে? এবং শুধু তাই নয়, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, আপনি মনে করছেন তিনি এমনি এমনি ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহর ইবাদত শুধু করতেন তা নয়, তিনি রমজান মাস আসলে কম করে হলো তিনি 60টা খতমে কোরআন আদায় করতেন। আর ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রমজান মাস আসলে 60টা কোরআনের খতম আদায় করতেন, অর্থাৎ তিনি কোরআন পড়তেন। কারণ কি জানেন? কোরআনের মধ্যে সৃষ্টির সূচনা থেকে কিয়ামতের ময়দান শুধু নয়, কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আপনি যদি কোরআন পড়েন, আপনি আপনার জন্ম সম্পর্কেও জানতে পারবেন, আপনি আপনার ইন্তেকাল সম্পর্কেও জানতে পারবেন। অনেক আল্লাহওয়ালা ওলি আছেন দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি তার মৃত্যুর তারিখ পর্যন্ত বলে যায়। যেমন আমি যখন জামিয়াতে পড়ি, আমরা যখন পরীক্ষা দিতে যাই, আলমগীর খানকা শরীফের পাশে আমার হযরত ফুরকানী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি মুহাদ্দিস আজম, এখনো ওনার রওজা সেখানে আছেন। জামিয়ার মধ্যে তিনি ছাত্রদেরকে দরস হাদিস দিতেন। সুবহানাল্লাহ। তার কাজ ছিল 24 ঘন্টা ছাত্রদেরকে সুযোগ পাইলে হাদিস শরীফ পড়াইতেন। তো উনি ওই আমাদের চট্টগ্রামের লোক ছিলেন না, আউট ডিস্ট্রিক্টের লোক ছিলেন। তো একদিন ছাত্র এলমে গায়েবের চ্যাপ্টার যখন আসছে, তখন উনি বলতেছে, ফুলা ভাই নবী এলমে গায়েব তো জানে, আমিও জানি। এখন ছাত্ররা হাসতেছে। হুজুরা রসিকতা করে না, পড়াইতে গেলে অনেক রসিকতা করে, কারণ জ্ঞান অর্জন করতে গেলে শয়তান কি দেয়, ওয়াসওয়াসাদের বাঁধা দেয়, এগুলো হুজুররা বুঝে একটু হাসায় আবার একটু পড়ায়। তো একজন বললেন যে হুজুর দেখি বলেন তো কি জানেন? কই রে কইবার লাই তো আমার নাস্তা খাওয়ান লাগবে। হ্যাঁ হুজুর কি খাবেন? কই গ্যাস খাওয়ালে আর 2টা ডাইল ভরি আনবি, 2টা গরম গরম পেঁয়াজি আনবি। অন্য ডিস্ট্রিক্টের মানুষ ছিল। তো ছাত্র একটা দৌড়ে গিয়ে ওনার জন্য ডাইল পুরি, চা, পেঁয়াজ। উনি কি করলেন? চা দিয়ে আমাদের চট্টগ্রামের অভ্যাস, সাইগের মধ্যে কিছু পায়, এটা যা পাইব, এটা বিস্কুট দাও, সুবে ফেলাইব, পরোটা দিল, সুবে ফেলাইব, নারুটি দিল। আর ডাকাত গেলে যখন বাইরে যায় তখন এরা দেখে এমন করে তাকায় থাকে, বলছে আপনি নিশ্চয় চট্টগ্রামে। আমি বলছি আপনি কেমনে জানেন? বলছে হুজুর এই অভ্যাস শুধু চিটাগাং পার্সনের কাছে আছে, এখানে জাল দাও আর মিঠা দাও, সব কোথায় যাবে। একজন দেখতেছি ছায়ের ভিতর সোনাসুর দিতেছে। আমি বললাম ব্যাপার কি? কয় হুজুর মজা। চিটাগাংয়ের মানুষের জিহ্বায় আল্লাহ এত মজা দিছে, এই মজা আর কোন ডিস্ট্রিক্টে দেয় নাই। কি রয়্যাল ডিস্ট্রিক্ট, ময়েল ডিস্ট্রিক্ট, এদিকে ওদিকে। চট্টগ্রামের চাইতে ভালো কোন রয়্যাল ডিস্ট্রিক্ট আর নাই। চিটাগাংয়ের মানুষের মন অনেক বড়, তাদের হৃদয় অনেক বড়। তো যাই হোক, এখন উনি চাটা খাইয়া আবার উনি দরুদ শরীফ পড়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিছে। এখন ছাত্র যে নাস্তা খাওয়াইলে হেতের পয়সা উসুল হইছে, হেতে কয় হুজুর আমি তো নাস্তা খাওয়াইলাম, আপনার ওয়াদা পালন করলাম, আপনি তো আমার সাথে যেটা ওয়াদা করছেন আপনার ওয়াদা পালন করেন নাই। তখন হুজুর কিছুক্ষণ পরে বললেন যে আমি মুহররম মাসের 10 তারিখ ইন্তেকাল করব। আমি অমুক মাসের অমুক তারিখ কি করব? ইন্তেকাল করব। আমি গায়েবের কথা বলে দিলাম। এখন অনেক ছেলে বুঝে
কেঁদে দিচ্ছেন, অনেকে মনে করছেন হুজুর আগে যেরকম দুষ্টামি করতেছে এখনো দুষ্টামি করতে। ঠিক হুজুর যেই তারিখ যতটা বাজে, যেই সময় বলেছেন ঠিক ওই তারিখ অতটা বাজে, ওই সময় উনি ইন্তেকাল হয়েছেন। এই যে উনি জ্ঞান, এই যে জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞানটা পাইলেন কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে। উনি এগুলো পড়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহর সাথে বান্দার ভালোবাসা তৈরি হয়েছে। আমরা তো ভালোবাসি নারীর সাথে। যারা ইয়াং ছেলে আছো তোমরা, অনেকের আবার গার্লফ্রেন্ড একটা নয়, 3, 4টা 5টা এখানে আসে না? নাই? অনেকের আছে বলি নাই বলি হুজুর আছে। যাক, সত্য বলাটা ভালো। আছে না নাই? এই প্রেম যারা করছে তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও বরবাদ। রাতের 2টা বাজো, কানের মধ্যে হেডফোন, কথা চলতেছে। চৈত্র মাসের গরম, কুত্তা পর্যন্ত পুকুরে নামি যায় গরমে, হেতে কম্বল দিয়ে ঘুমায়। মা কয় কি রে? কয় ঠান্ডা লাগে। কি লাগে? অর্থাৎ হে কানের ভিতর কি দিছে? হেডফোন দিয়ে ফিস 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 করে কি করে? কথা বলে। এটাও একটা প্রেম। আবার গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, শেরে বাংলা, ওলি আল্লাহ, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসুল আজম মেজবান্ডারি, যত ওলি আল্লাহ আছেন তারাও রাত্রেবেলা প্রেম করেছেন। তোমার আর তাদের মধ্যে পার্থক্য কি? তুমি প্রেম করেছো মোবাইল কানে লাগিয়ে, আর তারা রাত্রে 12টার পরে প্রেম করেছে জায়নামাজ বিছিয়ে। ওই জায়নামাজ তাকে গরিবুল্লাহ শাহ বানিয়ে দিল, ওই জায়নামাজের প্রেম তাকে আমানত শাহ বানিয়ে দিল, ওই জায়নামাজের প্রেম তাকে মিসকিন শাহ বানিয়ে দিল, ওই জায়নামাজের প্রেম তাকে ইমামে শেরে বাংলা বানায়া দিল। প্রেম করেন, প্রেম করতে মানা নাই, তবে সেটা নারীর সাথে নয়। কার সাথে? তবে আল্লাহর সাথে প্রেম করতে গেলে তো কথা বলতে হয়। মাওলা আলী বলেন, আমিও প্রেম করি আল্লাহর সাথে। যখন আল্লাহর সাথে কথা বলতে মন চায় তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই, যখন আল্লাহর কথা শুনতে মন চায় তখন আমি কোরআনটা খুলে বসে যাই। কোরআন যত পড়ি আমার যেন মনে হয় আল্লাহ আমাকে কথা বলতেছেন, আর আমি যত নামাজ পড়ি আমার মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এই কোরআন এটা একটা ম্যাজিকের মতো, যে আপনার জীবনটাকে কি করে দিবে? পরিবর্তন পাল্টে দিবে। এই জন্য যুবকদের বেশি প্রয়োজন, তারা কোরআন পড়তে হবে। কারণ এই কোরআনের জ্ঞান ছাড়া আখিরাতে মুক্তির কোনো উপায়। আপনি যদি পরকালের পরীক্ষা দিবেন সেই বিশ্বাস রাখেন। আপনারা যারা সায়েন্সে পড়েন, সায়েন্সের স্টুডেন্টরা দেখি টেবিল থেকে উঠে না, খালি পড়ে আর পড়ে। আর পড়ো কেন? কয় হুজুর বুঝি না, কিন্তু মুখস্থ করাই লাগবে। গোল্ডেন এ প্লাস না পাইলে কোনো দাম নাই। তা আপনি যদি দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 10 ঘন্টা 20 ঘন্টা, আপনি যদি 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত সায়েন্সের স্টুডেন্টরা লেখাপড়া করে, আর আপনি যদি মনে করেন কবরের পরীক্ষায় পাস হবেন, 2 পাতা কোরআন পড়ার সুযোগ আপনার নাই, সুযোগ কি করা উচিত কিনা? কারণ এই কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে নেকি দান করবেন কে? আল্লাহ। যারা সুন্দর করে পড়তে পারেন তারা তো সওয়াব পাবেন। এখানে অনেকে আছেন যারা কোরআন সুন্দর করে পড়তে, আপনারা অনেকে অক্ষর বানান করে করে পড়েন, হেজো করে করে পড়েন। আল্লাহর রাসূল বলছে যে সুন্দর করে কোরআন পড়ে আর যে বেজে বেজে কোরআন পড়ে, সুন্দর করে কোরআন পড়তেছে তো যা সওয়াব পাবে, যে বেজে বেজে পড়তেছে তার দ্বিগুণ সওয়াব হবে, কারণ সে পড়ার চেষ্টা করতেছে। আপনি কি করছেন চেষ্টা? আপনার তো দাড়ি পেকে গেছে। রাসূল করিম দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হবে তখন তুমি আমাকে একটু আগে থেকে ইশারা দিও। যখন মালাকুল মউত চলে আসলো, জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আমাকে ইশারা দাও নাই কেন? রাসূল কি জানে না? জানে। এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে বুঝাইতেছে, আমাদেরকে শিখাইতেছে। ওই সিটিং এ বসা খোদা মারে মারি জিরে শিকল, দূর বৌরা মারি জিরে শিকল।
এরকম একটা প্রবাদ আছে, শিক্ষা দিচ্ছেন রাসূল পাক। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সংকেত দিয়েছি। কিরকম সংকেত? বলেন, আপনার চুল যখন পাকা আরম্ভ হলো, আপনার 1 নাম্বার মওতের সংকেত আপনার কাছে চলে আসলো। আপনার যখন দাড়ি পাকা আরম্ভ হলো, আপনার 2 নাম্বার সংকেত, আপনার যখন ভ্রু পাকা আরম্ভ হলো, এটা হলো আপনার চূড়ান্ত সংকেত। তাই সংকেত অনেকের আসছে না। আমারও দাড়ি পাকছে, আমারও চুল, খালি উপরেরটা কি আছে, বাকি আছে। কেন লাল দেখা যাচ্ছে? এগুলো লাল না, এগুলোকে মেহেদি লাগাইছি। কারণ মেহেদি লাগানো কি সুন্নাত বলে না, মেহেদি লাগানো। আবার দেখিয়েন অনেক মহিলারা পায়ের মধ্যে মেহেদি দেয়। পায়ের মধ্যে মেহেদি লাগানো যাবে না, কারণ এই মেহেদি রাসূল পাক কোথায় লাগাইতেন? দাড়িতে। মেয়েরা আলতা লাগাইতে পারবে, কিন্তু মেয়েরা নেল পালিশ কত বলে লাগায় না। এটা লাগানো কি নাই? জায়েজ নাই। অনেকে লাগায়, অনেকে কিনে দেন, আপনারা কিনে দেন, দামি দামি ব্র্যান্ডের কিনে দেন। হয়তো আপনি ওযু বানাচ্ছেন, নেল পালিশের ভিতরে কি ওযুর পানি ঢুকে? মেয়েরা আলতা লাগাইতে পারবে, কারণ আলতা হচ্ছে এক ধরনের কালার, যেটা লাগলেও এটা উপরে কোনো আস্তরণ তৈরি করে না। তাও আবার বাইরের লোককে দেখানোর জন্য নয়। কাকে দেখানোর জন্য? স্বামীকে। এখন তো আমাদের মা বোনেরা বা ঘরের বিবিরা স্বামী আসলে একদম ফেরতির মতো, ফেরতি। কিন্তু যখন ওই বিয়ে খেতে যায়, বন্ধুর বিয়ে, বান্ধবীর বিয়ে, আত্মীয়ের বিয়ে, তখন ফাউন্ডেশন মারতেছে যে এমন মারা, এগুলো বলার বাইরে। গতকালকে এত বিয়ে আর দেখি নাই, গতকালকে রাত্রে যত বিয়ে দেখছি। কালকে 2টা মাহফিল ছিল, আজকেও 2টা আছে। মাহফিল সেরে যাচ্ছি, জায়গায় জায়গায় দেখতেছি তুয়া তুয়া হয়ে আছে, মানে সিটিকে পাশ করতে তুয়ো তুয়ো, এদিকে এদিকে, ক্লাবের সামনে, ওই ক্লাবের সামনে, এদিকে ওদিকে মেয়ে। দূর থেকে দেখে প্রথমে ভূত মনে হয়েছে, যে কোনো ভূত নি, কোনো ফজিকদিন, এটা ভূত না, এটা কি মানুষ, এটা মেয়ে। যে সাজাটা স্বামীর সামনে হওয়ার দরকার, সেটা স্বামীর সামনে নাই। মেয়েদের উচিত স্বামী আসার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, নিজের স্বামী আসার আগে কাপড় পাল্টে নতুন কাপড় পরে সেজে গুজে সুন্দর করে তৈরি হয়ে থাকা, যাতে আপনার স্বামী ঘরে আসলে আপনাকে দেখে তার মন কি হয়ে যায়। আপনি আপনার স্বামীর মন ভালো করছেন, দেখবেন যে আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছে। এখন তো আমরা তো বউয়ের মন ভালো করতে করতে মোটামুটি মাস কি হয়ে যায়, পার হয়ে যায়। তো যাই হোক, আলোচনা এটা নয়, আলোচনা হচ্ছে তেলাওয়াতে কোরআন। আনুষঙ্গিক কিছু কথাবার্তা চলে আসে। তো এই তেলাওয়াতে কোরআনের ফজিলত এত বেশি, এই জন্য মাওলা আলী বলছেন, আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই, তখন আমি কি পড়ি? নামাজ পড়ি। আর আল্লাহর কথা যখন শুনতে চাই, তখন আমি কোরআন পড়ি। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলতেছে যে রাসূল পাক রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 1 আয়াত কোরআন তেলাওয়াত করা অনেক উত্তম। কারণ আল্লাহর এই কোরআন সম্পর্কে না জানলে আপনি আল্লাহ সম্পর্কে জানার আপনার আর কোনো সুযোগ নাই। আপনি যদি আল্লাহর বিধান সম্পর্কে না জানেন, আপনি আপনার জীবনকে কিভাবে সুন্দর করবেন? আপনি কিভাবে বুঝবেন যে সুদ খাওয়া যে হারাম, এটা খাইলে কি হবে, এটা আপনি বুঝবেন কিভাবে? মদ খাওয়া যে হারাম, আপনি খাইলে কি শাস্তি হবে, এটা বুঝবেন কিভাবে? জুলুম করা যে অন্যায়, এটা আপনি বুঝবেন কিভাবে? মা বাবার খেদমত যে দামি, এটা বুঝবেন কিভাবে? পরিবারের হক যে আদায় করতে হবে, এটা বুঝবেন কিভাবে? আপনার যে শুধু পরিবারের হক নয়, রাস্তারও হক আছে না নাই? রাস্তারও কি আছে? রাস্তার ভিতরে আমরা যখন হাঁটি, সিনে খুলে হাঁটতে রাসূল পাক নিষেধ করেছেন। এটা রাস্তার একটা হকের পরিপন্থী কাজ। রাস্তা দিয়ে যখন হাঁটবা, এক পাশ দিয়ে হাঁটো। রাস্তায় যখন কোনো ধারালো বা পাথর জাতীয় বস্তু দেখবা, তুমি সেটাকে আস্তে করে কি করে রাখো, সরিয়ে রাখো। এখন তো শুধু সবকিছু সরকার করবে, রোড ভালো করে দিবে সরকার, এটা নয়। ইসলাম বলতেছে কিছু কাজ তো গভর্নমেন্ট করবে, কিছু কাজ করা আপনাদের নিজেরও দায়িত্ব।
তো এই দায়িত্ব সম্পর্কে জানার জন্য কোরআনের বিকল্প আর কোনো কিতাব নাই। শুধু তাই নয়, এই কোরআন যারা পড়ে, যেই ঘরের মধ্যে প্রতিদিন তেলাওয়াতে কোরআন চলে, ওই ঘরের মধ্যে সব সময় রহমতের ফেরেশতাদের আনাগোনা চলে। যে ঘরে কোরআন পড়বে দেখবেন, যেই ঘরে কোরআন পড়বে ওই ঘরে আয় রোজগার কি হবে? বৃদ্ধি হবে। যেই ঘরে কোরআন পড়বে ওই ঘরের মধ্যে আল্লাহর শান্তি নাযিল হবে। দেখবেন যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের মধ্যে চাল না থাকতে পারে, হান্ডির মধ্যে চাউল না থাকতে পারে, কিন্তু ওই ঘরে কি আছে? শান্তি আছে। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, এরকম এসি এখানে তো লাগিয়েছে 5টা 6টা নয় 50টা এসি লাগাইলেও ওই ঘরে কোনো শান্তি। দেখবেন স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, ছেলে মেয়ের সাথে মা বাবার কোনো মিল নাই। ঘরে এত টাকা ইনকাম করে, মাসে অনেকে আছেন 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তারপরে কয় হুজুর বরকত নাই। তো রিকশাওয়ালা কেমনে বরকত পায়? আপনি 5 লাখ টাকা ইনকাম করে বরকত নেই, কারণ কি? কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের চর্চা নাই। শুধু তাই নয়, এই কোরআন পড়ার ফজিলত কি জানেন? আপনি আপনার সন্তানকে যদি আল্লাহর কোরআন পড়ান, আপনি আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তানকে যদি একজন হুজুর রেখে সুন্দর করে কোরআনের শিক্ষা দান করেন, আমার নবী বলে জানো, যেই সন্তান কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে জানে, তরজমা করতে জানে, হক্কানি আলেম বনে, ওই সন্তানের মা বাবা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা তো কিয়ামতের ময়দানে দাঁড়াবো উলঙ্গ হয়ে, কিন্তু আলেমের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবা কিয়ামতের ময়দানে দাঁড়াবে ইয়াকুত জাবারুত পাথরের মুকুট, ইয়াকুত জাবারুত পাথরের আবা কোবা পড়াইয়া বাদশার মতো করে ওই সন্তান, যেই সন্তান হাফেজে কোরআন, যেই সন্তান আলেমে দ্বীন, যেই সন্তান কোরআন হুদা কোরআন হাদিসের ব্যাখ্যা করে, যেই সন্তান আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, ওই সন্তানের মা বাবা কষ্ট করে ছেলেকে সহিভাবে আরবি শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মেহনত করেছেন। এই মেহনতের বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে বাদশার মতো করে তুলবেন। বড় করে বলেন সুবহান আল্লাহ। ইয়াকুত জাবারুত পাথরের এরা কারা? এরা কে? বলতে এরা হচ্ছে ওই সব মা বাবা, যেই সব মা বাবা ছেলেকে কি শিখায়? কোরআন শিখায়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, কোরআন হাদিসের আদর্শ শিক্ষা দেয়। তাহলে মর্যাদা দান করবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআন পড়বে, এই কোরআন কিন্তু যেমন তেমন কোন কিতাব নয়। আপনি যখন কবরে যাবেন, যারা কোরআন পড়বে না, ওই ব্যক্তির কবরে ডান দিকের মাটি বাম দিকে এত জোরে চাপ দিবে, ওই ব্যক্তির হাড়গোড় গুলা মট করে ভেঙে পাউডারের মতো হয়ে যাবে। কারণ নাফরমানদের শাস্তি হবে এটাই। শুধু তাই নয়, তার কবরে আযাব শুরু হয়ে যাবে। কিন্তু যেই সন্তানগণ, যেই মুরব্বীগণ, যেই মা বাবাগণ, যে মুসলমানগণ আল্লাহর কোরআন পড়বে, কবরের মাটি চাপ দিতে চাইবে, কোরআন শরীফ দাঁড়ায়া যাবে। এই কবরের মাটি খবরদার তুই তাকে চাপ দিবি না, কারণ যে যখনই সময় পাইতো আমি কোরআনকে বুকে বাজায়া রাখতো, যে কোরআনকে বুকে বাজায় আমি তার কষ্ট কখনো সহ্য করতে পারি না। ওই কোরআন তার ডান দিকে দাঁড়িয়ে যাবে, বাম দিক থেকে চাপ মারলে কোরআন বাম দিকে দাঁড়িয়ে যাবে।
মাথার দিক থেকে চাপ মারলে কোরআন মাথার দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। যেদিকে আসুক না কেন কোরআন তাকে হেফাজত করার জন্য দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যে প্রতিদিন আঙ্গুল লাগাইয়া আল্লাহর প্রেম নিয়া অন্তরে খোদার ভালোবাসা নিয়া আপনি যে কোরআন শরীফ পড়েন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহর বান্দারা বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। যারা দাঁড়াবেন 12 সূর্যের তাপের নিচে যখন দাঁড়াবেন, এক বিগত উপরে একটা সূর্য 12টা সূর্যের ফোকাস দিবে। যখন কোটি কোটি মাইল দূর থেকে গরমকাল পড়ে আমরা বাইরে বের হতে পারি না, রোড পর্যন্ত কাঁচা হয়ে যায়, ধুনাগুলা নরম হয়ে যায়। যখন মাথার এক বিগত উপর থেকে 12 সূর্যের তাপ একটা সূর্য থেকে যখন বের হবে, সেকেন্ডের মধ্যে জমিন তামার মতো লাল হয়ে যাবে। মাথার মগজগুলা কানের ফুটা দিয়া, নাকের ফুটা দিয়া, মুখের ফুটা দিয়া গল গল করে গলে গলে বের হয়ে যাবে। পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে গলে বের হয়ে যাবে। বন্ধু নাই আপন, বান্ধব নাই আপন, ছেলে নাই আপন, বিবি নাই আপন, মা নাই আপন, আত্মীয় নাই আপন, নেতা নাই আপন। ওই সময় তুমি দেখবা আল্লাহর কোরআনের আয়াতগুলা তোমার মাথার উপর শামিয়ানা হয়ে গেছে। আল্লাহর কোরআন কি হয়ে যাবে? শামিয়ানা হয়ে 12 সূর্যের তাপ এক সূর্য দিয়ে পড়বে। ওই সূর্য বলবে এই আয়াত সরে যাও, আমি তাকে তাপ দিব। কোরআনের আয়াত বলবে না, আজকে আমি তাকে ছেড়ে যাব না। সে দুনিয়াতে ফেসবুক শরীফের চাইতো কোরআন শরীফকে বেশি জায়গা দিয়েছে। ইউটিউব শরীফ আপনার ওই যে কতগুলো আছে না উপন্যাস, গল্প, এগুলা না পড়ে সে কোরআনকে বুকের সাথে আগলে রেখেছে। আজকের এই কঠিন দিনে আমি তাকে আগলে রাখলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াতের ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, তাকে ছায়া দিয়ে দিয়ে ফুলসিরাত পর্যন্ত নিয়ে যাবে কোরআন। ফুলসিরাত পর্যন্ত নিয়ে যাবে কি এই কোরআন। কোরআন কথা বলবে মানুষের মতো। আল্লাহকে বলবেন আল্লাহ এ তো দুনিয়াতে অপরাধী, অপরাধ হতে পারে, কিন্তু সে তোমার কালামুল্লাহকে সে ভুলে নাই, সে সব সময় পড়তো। আমার মাওলা বলবে কোরআন তুমি কি বলছো? আল্লাহ আমি আজকে তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তেলাওয়াতে কোরআনের সদকায়ে তুমি তাকে জান্নাত দান করে দাও। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? ক্যাশ মেমোটা যতবার প্রতিদিন তেলাওয়াত করেন ব্যবসায়ী ভাইয়েরা, হিসাব কিতাব যেভাবে তেলাওয়াত করেন পাই টু পাই হিসাব, আপনি আপনার কর্মচারী থেকে পাই টু পাই হিসাব বুঝে নেন। আপনাকেও পাঠিয়েছেন, আপনার একজন মালিক আছে না, তো তিনি হিসাব নেবেন না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিদান আল্লাহর সাথে সাথে ক্যাশ মেমো কেটে আপনাকে দিয়ে দিবে। আর যদি অনুপরিমাণ ভুল করেন, ভ্রান্তি করেন, সেটা দানা, কোন দানা, যাররা পরিমাণ দানা, সেটার জন্য আপনাকে শাস্তি দেওয়া। এখানে অনেক সফল ব্যবসায়ী আছে, কিন্তু সফল কোরআন তেলাওয়াতকারী নাই। আপনি ব্যবসার দিকে সফল, আপনি কোরআন তেলাওয়াতের দিকেও সফল হওয়ার চেষ্টা করেন। আপনি যেভাবে তিলে তিলে ব্যবসাকে সফলতার দিকে নিয়ে গিয়েছেন, আপনি প্রতিদিন কোরআন পড়েন, দেখবেন এই কোরআন আপনাকে আখিরাতের সফলতার দিকে নিয়ে যাবে। সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে অন্তত পক্ষে 20 মিনিট 30 মিনিট কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? যে ব্যক্তি কোরআন পড়বে না ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার মুখ থাকবে মাটির দিকে, পা থাকবে, তাকে মুখের উপর ভর করে দাঁড় করানো হবে। কারণ কি এই মুখ দিয়ে তার আজে বাজে সব বের হয়েছে, কিন্তু এই মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নাই। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন, হযরত উসমান জিন্নুরাইন থেকে রওয়ায়াত, قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খায়রাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে, নিজে কোরআন শিখে, অন্যকেও শেখায়। তাহলে এখানে অনেকে আছেন, হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, এখন আমরা কি করব, কি উপায় আছে, আমি তো পড়তে জানি না। কেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ইনারা জানে কি জানে না? অথবা বয়স্ক যদি থাকেন 10 জন মিলে একটা গ্রুপ করবেন, গ্রুপ করে একজন ভালো হাফেজ কারিকে আপনারা একটা সম্মানী দিবেন। হুজুর আমরা তো বাইরে পড়তে গেলে মানুষ দেখলে বয়সে গেলে হাসবে কিনা, মক্তবে কি বাচ্চাদের সাথে পড়া যাবে, লজ্জা লাগবে না? তো আপনারা একটা কাজ করেন, একটা কোর্স করেন, আমি আপনার ঘরে আসবো, আমরা 10 জন মিলে আপনার এখানে পড়বো, আমরা 10 জন মিলে আপনাকে একটা হাদিয়া দিব। আপনি চেষ্টা করেন, কারণ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো আমাদের জামিয়াতে আমাদের এক সিনিয়র বেসের কিছু আমাদের বড় ভাই যারা এখন বড় আলেম হয়েছে, যার মধ্যে একজন তোহা, তিনি হাফেজ হয়েছেন, তখন তিনি কামিলে পড়তেছেন। ওই আমাদের হুজুর ওনাকে ইন্সপায়ার করছে যে তুমি চেষ্টা করলে পারবা। তিনি 2 বছরের মধ্যে কামিল পড়তেছে। কামিল মানে ছোট না বড়, অর্থাৎ ওনার বয়স কম করে হলো তখন 25-26 চলতেছে। উনি ওই বয়সের চেষ্টা করেছেন, শুধু কোরআন পড়েছেন তা নয়, তিনি 2 বছরের মধ্যে হাফেজে কোরআন হয়েছেন। চেষ্টা করলে সবই সম্ভব, চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য আমরা আপনারা সকলের উচিত বেশি বেশি আল্লাহর কোরআন কি করা, তেলাওয়াত করা। এই জন্য বিশেষ করে আমার মুরব্বীরা যাদের সন্তান এখনো ছোট, 4-এ পড়ে, 3-তে পড়ে, 5-এ পড়ে, আপনারা ছেলের স্কুলের লেখাপড়ার চাপের কথা খেয়াল করে আপনার সন্তানকে আপনি এখনো কোরআন পড়ার নাফুত পরে ভজ্জু। আগে স্কুলের পড়া কি করো, শেষ করো। আর এখনকার স্কুলগুলো ছাত্রের ওজনের চাইতে বইয়ের ওজন বেশি। ব্যাগের পরে অনেক ছাত্র উল্টে পড়ে যার, ওটার কোনো কি নেই, এত জ্ঞান, এত এগুলো একটা পণ্ডিত হয়ে যাবে মনে করতেছে না। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ, কারণ আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, আর এই নূর দান করে কে? আল্লাহ। দেখবেন আপনার ছেলে সব পারবে। অনেকে বলেন আমার ছেলের জবান ভোতা, পারে না। আপনি তো আপনার ছেলেরে স্কুল কলেজের দিকে মনোযোগী করেছেন, কোরআনের দিকে তো মনোযোগী করেন নাই। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন অন্তত পক্ষে একটা ছেলেকে আলেম বানাতে। একটা ছেলেকে আমি অনেক ছেলে দেখেছি যাদের মা বাবা মক্তবের 100 টাকা 200 টাকা হাদিয়া দিতে পারে না, বিধায় অনেক বাচ্চারা কোরআন শরীফ পড়তে চাইলেও পড়তে পারে না। আপনি পারেন, অন্তত পক্ষে আপনি 2-4 জন অসহায় যারা পথ শিশু তাদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করে দেন। অথবা আপনারা যাবেন, জামিয়াতে যাবেন, অনেক এতিম ছেলে আছে যারা মাসিক যেই মাদ্রাসার বেতন দিতে পারে না, হোস্টেলের খরচ দিতে পারে না। একটা ছেলের দায়িত্ব নিয়ে নেন তো দেখি। খোদার কসম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ঘর সবচেয়ে উত্তম ঘর যেই ঘরে একটা ইয়েতিমের লালন পালন হয়। আর ওই ঘর এসি থাকুক, দুনিয়ার সাজসজ্জা থাকুক, কোটি কোটি টাকা খরচ করুক। আমি একটা বাড়ি দেখেছি, আমাকে দেখাইতে নিয়ে গেছে মাহফিলে, হুজুর আর বাড়িখানা কেন শোন না। উনি 8 তলা বাড়ি করেছেন। 8 তলা বাড়ির মধ্যে শুধু ইন্টেরিয়র ডেকোরেশন, মানে এটা ইন্টেরিয়র ডেকোরেশন এখানে না, এখানে একটা ইন্টেরিয়র ডেকোরেশন এসেছে কি, একটা জারবাতি দেখতে কি লাগতেছে, সুন্দর লাগতেছে। যিনি দিয়েছেন কষ্ট করেছেন, এই আলোকিত করেছেন, আল্লাহ তার জীবনকে আলোকিত করুন। আমি এসে দেখে খুব খুশি লাগতেছে। এই মসজিদ ইন্টেরিয়র ডেকোরেশন বলতে একটা কি, জারবাতি। আমি দেখেছি উনি ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন ওনার ঘরের মধ্যে এক এক তলায় 1,20,00,000 টাকা। 1 কোটি ইন্টেরিয়র ডেকোরেশন, বুঝতেছেন? 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদ বানানো যায়। 3 তলা কি হবে? মসজিদ হবে। উনি ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন এক এক তলায় 1,20,00,000 করে। এবারে হিসাব করেন 8 তলায় কত টাকা খরচ করেছে।
এরকমও যদি ইন্টেরিয়র ডেকোরেশন করেন, আমার রাসূল বলছে না, ওই ঘর কখনো উত্তম ঘর নয় যেই ঘরের মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন আছে কিন্তু একজন এতিমের লালন পালনের ব্যবস্থা। একটা এতিমের দায়িত্ব তো আপনি নিতে পারেন। আমি আলেম হতে পারি নাই, আল্লাহ, আমি তো আলেমের বাবা হইতে পারি না, আমি ইঞ্জিনিয়ারের বাবা, আমি ডাক্তারের বাবা, আমি একজন মাস্টারের বাবা, আমি একজন নেতার বাবা, কিন্তু মন চাইতেছে একজন আলেমের কি হব। তো বাবা হতে পারবেন, চলে যান জামিয়াতে, একটা ইতিম, ওখানে গিয়ে বলেন হুজুর একটা ইতিম আমাকে দেখান। এতিম কেনে বলবে আজকে থেকে তোমার লেখা পড়ার যাবতীয় জিম্মেদার আমি, তুমি একজন ভালো আলেম হও। খোদার কসম, ওটার জাযাও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। একজন সন্তানকে আলেম বানাইতে পারলে, হাফেজ বানাইতে পারলে, ওই সন্তান কম করে হলেও 10 জনকে জান্নাতে দেবে, গ্যারান্টি। কম করে কয়জন? 10 জনকে কোথায় নিবে? জান্নাতে নিবে। কে? কোন ব্যক্তি? যে হাফেজে কোরআন অথবা আলেমে দ্বীন। কিন্তু বর্তমানে দুঃখ, আমরা আসলে এতিমখানা, এগুলো এতিমখানা বলবেন না, এতিমখানা শব্দটা শুনতে কি লাগে না? ভালো লাগে না। কারণ এতিম বলতে দূর এতিম ছিলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল, যিনি দুনিয়াতে আসার আগে আব্বা হারাইছেন, দুনিয়াতে আসা 6 বছর পরে কাকে হারাইছেন? মাকে হারাইছেন। মনে করবেন যে একজন ইতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া কি পরিমাণ যে রাসূলুল্লাহ খুশি হয়, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে এতিমখানায় যাবেন। ছেলের যখন বার্থডে হয়, আপনারা বড় বড় অনুষ্ঠান করে খরচ করেন কেন? একটা এতিমখানার মধ্যে কিছু খাবার চাইলে আপনি কি করে দিতে পারেন? পাঠিয়ে দিতে পারেন। আজকে আমার জন্মদিনের, আমার বার্থডে, আমার অমুক ফাংশনের, আজকে আমার মেয়ের বিয়ে, এখানে ভালো ভালো গেস্ট এসেছে, আপনি কয়জন এতিমকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন? এই কালচারগুলো আসার দরকার আছে। এই সমাজ আমরা মনে করি এতিম, এদের কোনো ফিউচার নাই, এতিম মানে এতিম, এদের কোনো ফিউচার না। কিন্তু এতিমকে, এতিমের মাথায় হাত বুলাইলে খুশি হয় কে? এতিম হাসলে, এতিম যদি মুস্কি হাসি দেয়, এদিকে এতিম মুস্কি হাসি দেওয়ার দেরি, ওদিকে আল্লাহ মুস্কি হাসতে দেরি নেই। এই জন্য হাজিরানি মজলিস, আজকে যারা এসেছেন, আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনের সঠিক চর্চা করার তৌফিক দান করুন।